দুর্নীতিবাজ হরিলুটকারীদের জন্য স্বর্গভূমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক সহ অনেকে আলাদিনের চেয়ার আগে বনে যান বিপুল সম্পদের মালিক। প্রধান প্রকৌশলীর পর এবারের পর্ব কক্সবাজারের জরুরি সহায়তা ও পানি শোধনাগার প্রকল্পের পরিচালক গোলাম মুক্তাদিরের অনিয়ম নিয়ে বাংলা ভিশনের অনুসন্ধানে উঠে আসে প্রধান প্রকৌশলীর ছত্রছায়ায় টেন্ডার জালিয়াতি 940 কোটি টাকার প্রকল্প থেকে 82 কোটি টাকা আত্মসাতের তথ্য। শুভ মাহফুজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। 2017 সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস হামলার মুখে মাত্র কয়েক মাসে 8 থেকে 10 লাখ রোহিঙ্গার আশ্রয় জোটে বাংলাদেশে। বিদেশে অর্থায়নে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প নেয় সরকার, কিন্তু প্রকল্প পরিচালকদের নজিরবিহীন লুটপাট ও দুর্নীতিতে মুখ থুবড়ে পড়ে প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য। 2018 সালে উখিয়া এবং টেকনাফে 32টি ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপদ পানি সরবরাহ এবং স্যানিটেশনের জন্য বরাদ্দ দেয়া হয় 585 কোটি টাকা। 2021 সালে প্রকল্পটি শেষ হওয়ার কথা, বাস্তবে 2026 সালের অর্ধেক শেষ। প্রকল্পের মেয়াদের সাথে কয়েক দফা ব্যয় বাড়িয়ে বরাদ্দ নেওয়া হয়েছে 940 কোটি টাকা। 2021 সালে জুন পর্যন্ত প্রকল্প পরিচালকের দায়িত্বে আব্দুল হালিম খান থাকলেও বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে সরিয়ে দেয়া হয় তাকে। এরপর আওয়ামী লীগের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামকে ম্যানেজ করে প্রকল্পটি হাতিয়ে নেন মোহাম্মদ গোলাম মুক্তাদির। নামেন টেন্ডারে অনিয়ম, কাজ না করে অর্থ আত্মসাৎ ও লুটপাট উৎসবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর অডিট ও পরিদর্শন প্রতিবেদনেও এসেছে এই প্রকল্পে মুক্তাদিরের নানা কাণ্ডকীর্তির তথ্য। 2022-23 এবং 2023-24 অর্থবছরের হিসাবেও বড় গরমিল। অডিট আপত্তি আসে 82 কোটি 25 লাখ টাকার অনিয়ম নিয়ে। এর মধ্যে কাজ না করলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয় 10 কোটি টাকা। এসব জেনেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল। এই লুটপাটের ক্লু মেলে প্রধান প্রকৌশলীকে দেয়া মেসার্স মনোয়ারা ট্রেডার্সের একটি অভিযোগে। উঠে আসে কক্সবাজারে কয়েকটি টেন্ডারে মুক্তাদিরের কোটি কোটি টাকার জালিয়াতি। সহকারী প্রকৌশলী আকবর আলী সহ একটি সিন্ডিকেটের ওয়াটার বার্ডস লিমিটেডকে কাজ পাইয়ে দিতে মুক্তাদিরের গোপন জালিয়াতিও বাদ যায়নি। তার এক মামাকে দিয়ে মেসার্স টারিফ অ্যান্ড কোম্পানি নামে একটি বেনামি প্রতিষ্ঠান খুলে নিজেই ব্যাকডোরে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বাংলা ভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে ঢাকার মিরপুর এবং উত্তরায় কয়েকটি আলিশান ফ্ল্যাটসহ মুক্তাদিরের অবৈধ সম্পদের পাহাড়ের তথ্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুক্তাদির, যিনি কক্সবাজারের রোহিঙ্গা প্রজেক্টের প্রকল্প পরিচালক, আমরা তার অনিয়ম খুঁজতে এসেছি ভাসান থেকে। এই বিল্ডিংটিতে তার দুটি ফ্ল্যাট রয়েছে, একটি হচ্ছে 6A এবং অন্যটি হচ্ছে 1A। আমরা এখন দেখব আসলে এই ফ্ল্যাটগুলো তার কিনা। এই ভবনেরই ফ্ল্যাট নং 1A এবং 6A এর মালিক মুক্তাদির। দাম প্রায় 2.5 কোটি টাকা। এটা এই ফ্ল্যাটের মালিক কে? মুক্তাদির। দোতলাটা আর এই বাসাটা দুইটা আমরা শুনছি আর কি, এখানে আমরা তো ভাড়া। এই ফ্ল্যাটের মালিক কি মুক্তাদির? আমি ঠিক জানি না, আমি যার কাছ থেকে ভাড়া থাকি উনি তাকে বনানি। বাড়ির কেয়ারটেকারের স্ত্রীর সাথে কথা বলে সন্ধান মেলে মুক্তাদিরের আরেকটি ফ্ল্যাটের। একটা ফ্ল্যাট মুক্তাদিরের, আরেকটা ওনার ওয়াইফ। হ্যাঁ, মুক্তাদিরের না, বাইকনারি আক্তার জামানের। এই তো ভাগিনা। তবে এতে থাকেন তার ভাগিনা আক্তারুজ্জামান। ক্যামেরা দেখে পরিচয় অস্বীকার করেন ভাগিনা। অস্বীকার করেন মুক্তাদিরের 2 ফ্ল্যাটের বিষয়টিও। মুক্তাদির সাহেবের কোনো ফ্ল্যাট এখানে নেই। আর মুক্তাদির সাহেবকে আপনি আপন মামা? না না, আপন না। আমার ওই মামা বললো যে আপনি আপন মামা এরমই ডাকে, আমরা সিকিউরিটি গার্ড বুঝেন না। উত্তরা মুক্তাদিরের স্ত্রী ইসমত আরা পারভিনের নামে আরেকটি ফ্ল্যাটের নথিও মিলেছে। কয়েক কিস্তিতে এই ফ্ল্যাটের প্রায় 3 কোটি টাকা পরিশোধ করেন মুক্তাদির। এসব বিষয়ে জানতে কয়েকবার চেষ্টা করেও গোলাম মুক্তাদিরের সাথে দেখা করা যায়নি। তবে সংবাদ প্রচার না করতে বিভিন্ন জনকে দিয়ে ম্যানেজের চেষ্টা করেন মুক্তাদিরের ঘনিষ্ঠজনরা। আমার নাম অনিক। আপনি কোথায় আছেন? বাংলাদেশে আছেন? অফিসে আছেন?
ও একটা বিষয় ছিল, একটু আলাপ করার দরকার ছিল। সাক্ষাতে কি দেখা যাবে? তো সাক্ষাতে কথা বলি। এই মুহূর্তে সাক্ষাৎ করা সম্ভব না, কি বিষয়ে বলেন? ওই যে ওনার নামে মনে হয় কিছু একটা আপনারা ভিডিও টিডিও বা উনি আলাদা বিজনেস করে বা কোনো কিছু এরকম কোনো কিছু একটা করেছেন মনে হয় আপনারা। আপনি এদিকে আসেন নাকি? আপনার সাথে আমি একটু দেখা করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, যদি কিছু মনে না করেন আপনি। না, আমি অফিসে আছি। কি বিষয়? এমনি সাক্ষাতে বলবো, চা খাওয়া একটু। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার নির্দেশনা দিয়েছেন এবং তিনি বেশ কিছু প্রকল্প নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আইএমইডিকে। তো আইএমইডি তদন্তগুলো করছে এবং ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে এবং যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই আমরা জানি যে প্রক্রিয়া আছে, ইতিমধ্যে ক্যাবিনেটের সেটা নিয়ে আলোচনা হয়েছে। এ ধরনের সরকারি কর্মকর্তাদের রুখতে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। যারা দুর্নীতি করে, যারা ক্ষমতার ব্যবহার করছে, ধারাবাহিকভাবে করে যাচ্ছে, তারা সুরক্ষা পাচ্ছে। তাদের ন্যায় বিচার হচ্ছে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, বরং যারা শাস্তি দেওয়ার কথা, যাদের উপর দায়িত্ব নজরদারি করা, তারাই কিন্তু এই অনিয়ম দুর্নীতির সাথে সহযোগী, প্রত্যক্ষভাবে সুবিধাভোগী এবং সুরক্ষাকারী। যে কারণে এইভাবে ব্যবহৃত চলছে এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তারা আবার সম্পদে বহাল আছে, অবৈধ সম্পদের পাহাড় করছে। প্রধান প্রকৌশলী আব্দুল আওয়ালের ৩ কোটি টাকার ঘুষ ও বদলি বাণিজ্য আর পিডি গোলাম মুক্তাদিরের দুর্নীতি জালিয়াতিতে অবৈধ সম্পদের পাহাড় গড়া, সব একই সুতোয় গাঁথা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।